कालिमप्रभावलम्बिकण्ठकन्दली रुचिप्रबद्धकन्धरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं मखच्छिदं गजच्छिदं धकच्छिदं तमन्तकच्छिदं भजे अखर्व सर्वमङ्गला कलाकदम्बमञ्जरी रसप्रवाह माधुरी विजृम्भणा मधुव्रतं स्वरान्तकं पुरान्तकं भवान्तकं मघान्तकं गजान्तकान्धकान्तकं तमन्तकान्तकं भजे जयद्वदभ्रविक्रमक्रमद्भुजङ्गमश्वसद्विनिर्गमत्क्रमस्फुरत्करालभालभव्यवाढिञ्झिमिज्झिमिज्वलन् मृदङ्गतुङ्गमण्डलध्वनिक्रमप्रवर्तितप्रचण्डताण्डवः शिवा विचित्रकल्पयो भुजङ्गमौक्तिकत्रयो गरिष्ठरत्नलोचयो गुरुद्विपक्षपक्षयो तुषारविन्दचक्षुषो प्रजामहि महेन्द्रयो श्रमप्रवृत्तिकर्कदा सदा शिवं भजाम्यहम् হ্যালো, সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলছি, সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলছি, শীর্ষ আসন আমাদের সর্বশ্রেষ্ঠ আসন। আমাদের আমাদের হ্যালো 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 সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে বলছি, আমাদের শীর্ষ আসন সর্বশ্রেষ্ঠ আসন। এই আসন যদি আমরা রোজ একটু একটু করে অভ্যাস করি, তাহলে আমাদের শরীরে সমস্ত রকম রোগকে মুক্ত করতে পারি। এখন সমস্ত রকমের মধ্যে কি কি বোঝায়? গ্যাস, অ্যাসিড, অম্বল, আলসার, ক্যান্সার, টিউমার, স্পন্ডলাইসিস, সিলিবিস, সাইটিকা, আর্থ্রাইটিস, আরও তো বিভিন্ন রকম রোগ আছে। তাই সমস্ত রোগ আমরা যদি শীর্ষাসনের মাধ্যমে মুক্ত করতে চাই, তাহলে আমাদের ধীরে ধীরে একটু করে অভ্যাস করতে হবে। আর অভ্যাস করলে পরে আমরা মুক্ত থাকতে পারবো রোগ থেকে। তাই আবার এর মধ্যে কিছু নিষেধাজ্ঞা আছে, সেগুলো ফলো করতে হবে। তাই নিষেধাজ্ঞা কী আছে, বিধিনিষেধ, সেটা হলো যাদের কান পেকে গেছে, যাদের কানের সমস্যা আছে, যাদের নাকের সমস্যা আছে, যাদের হার্টের সমস্যা আছে, যাদের শরীর দুর্বল আছে, তারা শীর্ষাসনটাকে পারবে করতে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করতে হবে, একদিনে নয়। আর আমরা পারবো না যে অপশান নেই, ধীরে ধীরে অভ্যাস করলে আমাদের ওই রোগগুলোও ঠিক হয়ে যাবে। কারণ শীর্ষাসনের মধ্যে সমস্ত রোগ নিরাময় হয়, কিওর হয়ে যায়, কিন্তু আমাদের করতে হয়, আমরা সেটা করি না, আমরা আগেই ভয় পেয়ে যাই। তাই আমাদের ভয় পাওয়ার কারণ নেই। তাই আমরা ধীরে ধীরে অভ্যাস করব, আর করলে পরে আমরা সমস্ত রোগ থেকে মুক্ত হতে পারবো। তার জন্য কী করতে হবে, আমরা প্রত্যেক দেশবাসীকে একটু শরীরের দিকে সচেতন হতে হবে। আর শরীরের দিকে যদি সচেতন হই, আমরা নিজেরাই রোগকে মুক্ত করতে পারি আসনের মাধ্যমে। কিন্তু আমরা ভয় পেয়ে যাই। দেখবেন সমাজে কী দেওয়া আছে, বলছে বয়স্কদের আসন করতে নেই, আর তারপরে অনেক রকম বিধিনিষেধ অপশানগুলো রয়েছে। তাই আমরা সেগুলো লক্ষ্য তো অবশ্যই করব, তার সাথে সাথে লক্ষ্য করব এটাও যে দেখেন শরীর, আমরা যদি লক্ষ্য করতে থাকি যে আসন ছাড়া কোনো অপশনই নেই, আসন ছাড়া আমাদের শরীরে কোনো অপশনই নেই, তাহলে আসনের মাধ্যমে আমরা থেকে থাকি, কিন্তু আসনটাকে
আমাদের লক্ষ্য করিয়ে দেওয়ার মতো ব্যক্তি পাই না। তাই আসনটাকে লক্ষ্য করিয়ে দেওয়ার ব্যক্তি যখন পাই না, তাহলে কি হয়, আমরা আসন শুনে ভয় পেয়ে যাই। তাই ভয় পেয়ে যাই। এখন ভয় পেয়ে যাওয়ার কারণটা হলো আমরা এগুলো করি নেই, কখনো জানি না। তাই আমরা ধীরে ধীরে যদি নিজেরা একটু চেষ্টা করি বা বুঝে উঠি, দেখবো যে সারাটা দিনই আমাদের কিন্তু আসনের মধ্যেই থেকে থাকতে হচ্ছে। দেখবেন শোয়া, বসা, ওঠা, চলা, হাঁটা সব তো আসনের মধ্যেই পড়ে। তাহলে এবার আমরা আসনের মধ্যে থেকেও কিন্তু আসনকে বুঝে উঠতে পারছি না। তাই আমি দেশবাসীর কাছে আহ্বান করব, আমরা আসনটাকে একটু ভালো করে জানবো, জেনে যদি আমরা রোজ সেটাকে একটু সময় দিয়ে অভ্যাস করি, তাহলে আমরা নিজেরাই সুস্থ থাকতে পারবো। আর আসনের মধ্যে সমস্ত রকম ব্যাধিগুলো মুক্ত হয়ে যায়, এটা নিশ্চিত। কিন্তু আমাদের সমাজ এমন একটা পরিস্থিতিতে রয়েছে, সেগুলো দেবার মতো আমাদের সেরকম ব্যক্তি আমরা পাই না। যেখানেই যাই দেখবেন কোনো না কোনো বাধা থেকেই থাকে। সেই বাধাগুলো অতিক্রম করবার জন্যে নিজেকেই যখন আমরা চেষ্টা করব, তাহলে আমরা নিজেরাই মুক্ত হতে পারবো বড় বড় ডিজিজ থেকে। তো বড় না, ছোট বড় রোগ তো সবই বড় হয়, ছোট তো কোনো রোগ দেখাই যায় না। আর যেসব রোগগুলো আছে, রোগ তো কারো আপন হয় না। কারণ রোগ এরকম একটা অপশন, যাকে যেটা ধরেছে তার কাছে সেটাই বড়। তাই আমরা যদি নিজেরাই রোজ একটু একটু করে আসনগুলো অভ্যাস করে নেই, শুধু শীর্ষাসন না, আরও তো বিভিন্ন রকম আসন আছে। তাই আজকের প্রোগ্রামে শীর্ষাসন দেব, আর দিয়ে এই শীর্ষাসনের মাধ্যমে আমরা সমস্ত কিছুকে ধরে রাখবার মতো ব্যবস্থা রাখতে পারবো। তাই আমরা ধীরে ধীরে, একদিনে নয়, ধীরে ধীরে একটু একটু করে অভ্যাস করব। আর অভ্যাস করলে সমস্ত রকম ছোট বড় থেকে শুরু করে সবাই আমরা করতে পারবো। তাই জোর করে করবার চেষ্টা করব না, ধীরে ধীরে অভ্যাস করতে করতে আমরা নিয়ে যাব, দেখবেন ঠিক হয়ে যাবে। তাই যদি ধৈর্য আমাদের থাকে, তাহলে আমরা সব কিছুই করতে পারি। আর তবে ধৈর্যের মাধ্যমেই করি না। যখন ধৈর্য থাকে না, কি হয়, তখনই আমরা শেষ হয়ে যাই। তাই ধৈর্যটাকে আমাদের আগে আনতে হবে। আর ধৈর্য যদি থাকে, তাহলে আমরা সমস্ত কিছুকে জয় করতে পারি। তা আমাদের কী হলো, প্রথম অপশন দেখবেন, কেউকে যদি কিছু বলা যায় আসনের বিষয়ে, বলছে সময় নেই, সবার আগে একটা কথা বলে। তারপরে বলছে কী লাভ হবে করে। আবার যদি ওই ব্যক্তিটাকে ফলো করিয়ে দেওয়া যায়, দেখো তুমি সারাদিন কী করছো, সব আসনের মধ্যেই করছো, দাঁড়িয়ে আছো তো আসনের মধ্যে আছো, বসে আছো তো আসনের মধ্যে আছো, শুয়ে আছো তো আসনের মধ্যে আছো, চলছো তো আসনের মধ্যে চলছো। কিন্তু ওই লোকটার কাছে সেইটুকু বোধ শক্তি নেই যে আমি আসনের মধ্যে থেকেও কিন্তু আসনটাকে শুনলে ভয় পেয়ে যাই। তাই আমরা ধীরে ধীরে চেষ্টা করব, আমরা তো সারাদিন আসনের মধ্যে থেকে থেকে একটু সিস্টেমকে লক্ষ্য করে আমরা বুঝে নিয়ে সে আসনগুলো যদি আমরা রোজ একটু একটু করে অভ্যাস করে, দেখবেন আপনারা আমরা নিজেরাই সুস্থর হাত এবং সুস্থর যে পদ্ধতিগুলো আমরা নিজেরাই পেয়ে যাব। তাই সমস্ত দেশবাসীর কাছে আমার আহ্বান, আমি নিজেই করে অনেক সুস্থ আছি এবং সুস্থ থাকবার মতো ব্যবস্থা অনেককে দিচ্ছি। তাই সবাই যারা করছে ভালো আছে, তাই আপনারাও সেই চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন হয়ে যাবে। তাই আজকে এটুকু বলে আমার বার্তা শেষ করলাম।